এত সুন্দর একটা দ্বীপ। এই দ্বীপকে কেউ জানে নারকেল জিঞ্জিরা নামে, কেউ জানে সেন্ট মার্টিন নামে, কেউ জানে দারুচিনি দ্বীপ নামে। তো এই দ্বীপ কিভাবে গঠিত হলো এবং এই নামের রহস্য পিছনে কারণ কি, এটা নিয়ে আজকের এই ভিডিও। এই দ্বীপ উত্তর থেকে দক্ষিণে একটা লম্বা স্ট্রাইপের মতো একটা দ্বীপ, যেটা হচ্ছে টোটাল 7.3 কিলোমিটার এই উত্তর থেকে দক্ষিণে। টেকনাফ থেকে এর দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার এবং এর উচ্চতা হচ্ছে 3.6 মিটার। প্রবাল প্রাচীর বেষ্টিত এই দ্বীপটা, কোরাল রিফ যেটাকে বলে, চারিদিকে আছে 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এই প্রবাল প্রাচীর। দ্বীপকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। শুরুর দিকটা হচ্ছে গিয়ে দক্ষিণ পাড়া, এরপর হচ্ছে মধ্যম পাড়া, এটা হচ্ছে গলাচিপা, আর ওই সাইডটা হচ্ছে উত্তরপাড়া। আর গলাচিপা নামটার পিছনে কারণ হচ্ছে যে এই জায়গাটা একেবারেই সরু, যার জন্য এটার নাম গলাচিপা। দ্বীপের একটা নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এই নারিকেল জিঞ্জিরা নামটা কীভাবে হয়েছে, একসময় আরও বণিকরা যখন চট্টগ্রাম বা কলকাতা বন্দর থেকে সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো, যেরকম মালয়েশিয়া, ভিয়েতনাম, ওইদিকে যেত বা আসতো, তখন ওরা এই দ্বীপে অবস্থান করতো রেস্ট নেওয়ার জন্য। আরবরা জাজিরা নামে ডাকতো, যেটা দ্বীপ বলা হয় বাংলায়, আরবি ভাষা ওটা হচ্ছে জাজিরা। তো লোকাল লোকজন পরে এটাকে জিঞ্জিরা নামে ডাকা শুরু করে। এখন জিঞ্জিরা ডাকতে ডাকতে যখন 1890-এর দিকে প্রথম 13টা পরিবার যখন এখানে সেটেল করে, তারা সুপেয় মিষ্টি পানির জন্য এখানে প্রচুর পরিমাণে নারকেল রোপণ করে, কারণ লবণাক্ত অবস্থায় তাদের জন্য এখানে বেঁচে থাকাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এই নারকেল রোপণ করার পরে এর নাম হয়েছে নারকেল জিঞ্জিরা। দারুচিনি দ্বীপের রহস্য কী ছিল? দারুচিনি দ্বীপের নামকরণের রহস্যটা হচ্ছে একটু কল্পকাহিনীর মতো, যে স্প্যানিশ বাণিজ্যিক জাহাজরা যখন এদিক দিয়ে পাস করছিল, তো ভুলে এই প্রবল প্রাচীরের সাথে ওটা ধাক্কা লাগে একটা জাহাজের। ওই জাহাজ ভর্তি ছিল দারুচিনি, তো ওটা ফেটে যায়, নাবিক সহ পুরো দারুচিনি ভেসে এখানে চলে আসে এই দ্বীপে। তো দ্বীপের বাসিন্দারা হঠাৎ করে দেখে কি, যে ঘুম থেকে উঠে সব দারুচিনি, এবং বাইরে থেকে লোকজন যারা আসে দেখে খালি দারুচিনিতে ভরা। তো তারা এরপরে হাসির ছলে বা মজা করে আর কি দারুচিনি দ্বীপ নামে ডাকা শুরু করে। এখন বলি, কাগজে কলমে যেই নামে ডাকা হয় বা বহুল প্রচলিত, সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। 1900 সালে চট্টগ্রাম রিজনের ডেপুটি কমিশনার ছিল মিস্টার মার্টিন, উনি ব্রিটিশ ছিল। তো ব্রিটিশরা হচ্ছে পুরা সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ম্যাপিং করতেছিল, তখন ওরা এই দ্বীপটা পায়। তখন এই দ্বীপটাকে হচ্ছে গিয়ে মার্টিন আইল্যান্ড হিসেবে ডাকা হতো, ওনার নামে নামকরণ করা হয়েছিল। সেন্ট মার্টিন মানে কোনো খ্রিস্টান ধর্মযাজকের কোনো অস্তিত্ব আমরা পাই নাই এই নামকরণের পিছনে, এবং এখানে কোনো চার্চও প্রতিষ্ঠিত হয় নাই, মিশনারি হয় নাই, কিন্তু তাও সেন্ট মার্টিন নামে ডাকা হয়। এই সেন্ট মার্টিন আইল্যান্ড কবে ফর্ম হয়েছে, এটা নিয়ে নানাজনের নানা মতবাদ রয়েছে, নানা রিসার্চ রয়েছে, যুক্তি রয়েছে। আমরা যদিও হচ্ছে গিয়ে কোনো ভূতত্ত্ববিদ না, কিন্তু আমরা কিছুটা নলেজ নিয়ে এসেছি এবং রিসার্চ করে এসেছি যে এটা কবে গঠিত হয়েছে। আজ থেকে লক্ষ বছর আগে যখন অ্যান্টার্কটিকা প্লেট থেকে ইন্ডিয়ান প্লেট বিচ্ছিন্ন হয়ে যায়, যেগুলোকে বলা হয় টেকনোটিক প্লেট, তো ওই প্লেটটা গিয়ে, ইন্ডিয়ান প্লেটটা গিয়ে হচ্ছে তিব্বতেন প্লেটের সাথে ধাক্কা খায়, এবং ধাক্কা খাওয়ার ফলে অ্যান্টিক্লাইনের ফলে ওইখানে হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডটা একটু জাগ্রত হয়, এবং তখন থেকে এটা আস্তে আস্তে জাগ্রত হওয়া শুরু করেছে, এবং 40,000 বছর আগে মূলত এটা জেগে ওঠে। এবং এটা প্রমাণ, এখানের যে কোরাল আছে এবং হচ্ছে ভূগর্ভস্থ যত সয়েল টেস্ট করা হয়েছে, কার্বন ডেটিং করা হয়েছে, ওখান থেকে এটা প্রমাণ পাওয়া গেছে। এই দ্বীপটা কক্সবাজারের সাথে আগে কানেক্টেড ছিল, এবং পরবর্তীতে বিভিন্ন জোয়ার ভাটা এবং হচ্ছে ঘূর্ণিঝড়, এগুলোর কারণে মাটি ধস যে হয়েছে, এই কানেকশনটা চলে যায়, এবং এই দ্বীপটাও বেশ কয়েকবার পুরোপুরি ডুবে গেছিল, আবার ভেসে উঠেছে, ডুবে গেছে, ভেসে উঠেছে। 450 বছর আগে এটা পার্মানেন্টলি ভিত্তি স্থাপন করেছে, আর কখনো ডুবে নেই। ইলেকট্রিসিটির একটা বিশাল সমস্যা আছে। একটা সময়
1991 সালে যে ঘূর্ণিঝড়টা হয়, ওই ঘূর্ণিঝড়ের মেইন ল্যান্ড থেকে যে কানেকশনটা ছিল ওটা ছুটে যায়। এরপরের থেকে এখানে জেনারেটর দিয়ে প্রত্যেকে ব্যক্তিগতভাবে চালাচ্ছে এবং ট্যুরিস্টদের এবং নিজেদের ব্যক্তিগত বাসা বাড়ির কাজগুলো এখানে ওরা এটা দিয়েই করতেছে, জেনারেটর দিয়ে। এই দ্বীপের প্রধান গাছ হচ্ছে ঝাউ গাছ, কেয়া গাছ আর হচ্ছে নারকেল গাছ। এই দ্বীপের প্রধান আয়ের উৎস হচ্ছে মৎস্যজীবী হিসেবে জেলেরা গিয়ে মাছ ধরে নিয়ে আসে। আর ট্যুরিজমের সময় হচ্ছে এই দ্বীপের বাইরে থেকেও লোকজন আসে বিজনেস করার উদ্দেশ্যে। যেরকম হচ্ছে তখন রিসোর্টের একটা বড় সড়ো বিজনেস হয়, খাবার দাবারের জন্য রেস্টুরেন্টের একটা বিজনেস আছে, শিপওয়ালাদের শিপের বিজনেস আছে, আর এখানে অটোওয়ালারা আছে, অটো বাইরে থেকে নিয়ে আসে ট্রলারে করে। তারপরে সাইকেলের বিজনেস আছে, বাইকের বিজনেস আছে, ট্রলারে করে ছেড়ে দ্বীপ যাবেন ওই ট্রলারেরও বিজনেস আছে। তো বুমিংটা হয় মূলত এই 3-4 মাস যে শীতের সিজনটা, তখন হচ্ছে এখানে বুম হয়। আর বাকি সময়টা এখানে মূলত মৎস্যজীবীদের প্রধান যে ইনকাম ওটা দিয়েই চলে। কিন্তু মূলত হচ্ছে এখানে যারা গ্রামবাসীরা আছে তাদের মূল ইনকামটা কৃষি যে জমি থেকে যে আসে, আর হচ্ছে এই মাছ ধরার ট্রলারে করে মাছ ধরে। আর এমনও আছে যে বাইরের থেকে মানে টেকনাফ থেকে হচ্ছে শিপে করে ওনাদের খাবার দাবার আনতে হয় বা নেসেসারি জিনিসপত্র আনতে হয়। এখানে কোনো কলেজ নাই, উচ্চতর শিক্ষার জন্য তাদের টেকনাফে যেতে হয় বা আরও দূরে যেতে হয়, যার জন্য অনেকে এসে পড়াশোনা করেও না এখানে, কারণ কমিউনিকেশন সিস্টেমটা এতটাই দুর্বল এই জায়গায়। তো এই ছিল সেন্ট মার্টিনের ইতিহাস এবং নামকরণের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিওটি আসছে খুব শীঘ্রই।